যেখান থেকে আমি হাঁটি হাঁটি পাপা করে রাজনীতি উঠেছি সেই গাবতলী পৌর বিএনপি ৯টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতিদ্বয়, বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। দিন পর আমরা একটি উন্মুক্ত পরিবেশে আমরা গাবতলীতে আমরা বিএনপির ৪৭তম জন্মদিন পালন করতে যাচ্ছি। এই গাবতলী থানায় আগামী দিনে নির্বাচন করবে বগুড়া ৭ এই নির্বাচন এলাকার ধারক এবং বাহক, এই এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশের যিনি বিএনপির নেতৃত্ব দিয়ে থাকেন, সারা বাংলাদেশের যিনি তরুণদের আজকে অহংকার, আপনাদের প্রিয় জনাব তারেক ভাই এখান থেকে নির্বাচন করবে, আপনারা সকলে জানেন। সেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে ধৈর্য, সহ্য, সংযম, সহনশীল হয়ে এখানে রাজনীতি করতে হবে, এইটা হচ্ছে আমাদের আহ্বান। সেই কারণে আগামী ৪৭তম যে প্রতিষ্ঠা বার্ষিকী হবে, জেলা বিএনপির নির্দেশ ৯টি ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আসছেন, আমরা আপনাদেরকে কিছুই দিতে পারবো না, আমরা আপনাদেরকে সম্মান দিতে পারবো। কারণ আপনাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, আপনারা এই ১৬ বৎসরে আমাদের এই দলের জন্য আপনারা যা করেছেন, আমি মনে করি এই ঘরে যারা আছে সবাই খাঁটি সোনা। কারণ এখানে কোনো ২ নম্বর ৩ নম্বর লোক নাই, নব্য কোনো বিএনপি নাই। আমরা এই ঘরে যারা আছি তারা হচ্ছে অরিজিনাল সোনা। এই ১৬ বৎসর এই ঘরে যারা উপস্থিত, তারা এই গাবতলীতে ১৬ বৎসর বিএনপির ১৯ দফা, বিএনপির ৩১ দফা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রহমানের আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনা ওকে লালন পালন করে তারা এখানে রাজনীতি করে। তাই আমি মনে করি আমরা বিএনপি করব, তারেক ভাইয়ের সেই বিএনপি সুশৃঙ্খল, ভদ্র এবং সুন্দরভাবে বিএনপি রাজনীতি করব। আমরা কাউকে অশ্লীল ভাষা বলবো না, আমরা হানাহানি করব না, আমরা গন্ডগোল করব না, আমরা মানুষকে ভালোবাসা দেব। আগামী নির্বাচনে তারেক ভাইদের যেখানে ভোট করবে আমরা সবার সাথে সুসম্পর্ক দিনের প্রোগ্রাম ১ তারিখে বগুড়া জেলা বিএনপি, বগুড়া জেলার ১২টি থানা ২৪টি ইউনিট দিয়ে তারা জেলা বিএনপির ১ তারিখে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম করবে, আপনারা সেই প্রোগ্রামে উপস্থিত হবেন। পাশাপাশি গাবতলীতে ৩ তারিখে আমাদের এখানে র্যালি হবে। আপনাদের যার যে বক্তব্য, কে কতটুকু সহায়তা করবেন আপনারা বলবেন, আমরা আপনাদের সঙ্গে কোঅপারেট করব এবং আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটা অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানে আপনি আমরা সকলে সহাবস্থান থেকে আমরা যাতে ভালোভাবে সেই প্রোগ্রাম করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।